হ্যালো স্টুডেন্টস, তড়িৎ বিভব চ্যাপ্টারের ছায়াপ্রকাশনের বই থেকে আমরা এমসিকিউ সলভ করছিলাম। তো 26 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা আগের ভিডিওতে সলিউশন করেছি। দেখবে থাম্বনেলের ওপরে এরকম #12, #13 এরকম দেওয়া আছে, তার মানে এটা ক্লাস 12-এর এত নম্বর ভিডিও। তো তোমরা আগের ভিডিওতেই দেখতে পাবে যে 26 পর্যন্ত সলভ করা হয়েছে, আজকে 27 থেকে হবে। বলছে দুটি অন্তরিত প্লেটকে সুষমভাবে আহিত করা হলো। দুটো প্লেট আছে দেখতে পাচ্ছ, তাদের মধ্যে বিভব পার্থক্য বলা আছে 20 ভোল্ট। প্লেট দুটির মধ্যে ব্যবধান যদি এইটা হয় এবং তাদেরকে অসীম দৈর্ঘ্যের বলে ধরা যেতে পারে, তাহলে 1 নম্বর প্লেটের ভেতরের তল থেকে একটি ইলেকট্রন ছাড়া হলে যখন সেটা 2 নম্বরকে আঘাত করবে তখন তার বেগ কত হবে। দেখো একটা কথা বলি, বেগ কত হবে তার একটা ফর্মুলা আছে, ½ mv²। এইটা তো গতিশক্তি, এই গতিশক্তিটা সে অ্যাচিভ করবে, কিন্তু এমনি এমনি শক্তি আসে না। শক্তি উৎপন্ন করতে গেলে কিছু কার্য করতে হয়। সেই কৃতকার্যের রাশিমালাটা কত? কিউ ইন্টু VA মাইনাস VB। তো V ইজ ইকুয়ালস টু √, আমি যদি এই গোটাটাকে V ধরি, মানে ক্যাপিটাল V ধরি, তাহলে স্মল v ইজ ইকুয়ালস টু 2QV, 2Q ক্যাপিটাল V বাই M। তাহলে √2 ইন্টু কিউ মানে হচ্ছে ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻19, আর V বলা আছে, V হচ্ছে কত 20 ভোল্ট, আর M কত 9.11 ইন্টু 10⁻31, এইটা আছে। ওকে, দেখো ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া নেই, তাহলে এই ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবে? এইটাকে তুমি ভেবে নাও 1.5, এটা যদি 1.5 হয় আর এটা যদি 9 হয়, তাহলে 1.5কে 2 দিয়ে গুণ করলে হয় 3, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে? 9, 6 15 90, তাহলে এটা 6 হলো। এটাকে তুমি 2 3 6 কাটো, দেখো 3 6 18, 3 7 21, তাহলে এটা 20 আছে। তাহলে আমি অ্যাপ্রক্স 7 ভাবতে পারি, তাহলে 7 আছে। দেখো 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, তাহলে 2-এর থেকে বেশি হবে এটা, তাহলে 2-এর থেকে বেশি। আর এইটা কত হবে? দেখো -19 আর -31, -31 যদি ওপরে যায় তাহলে হবে 10⁻+12 ইন্টু এটা 2-এর থেকে বেশি, তার মানে আমি অ্যাপ্রক্স যদি 2-এর থেকে বেশি, তাহলে একটাই অপশান আছে দেখো। আর 12 এটার কিন্তু রুট আছে, হ্যাঁ, এটা দেখো 7, ঠিক আছে, 7 ইন্টু 10⁻12 তার রুট, তাহলে 10⁻12 রুট থেকে বেরিয়ে এলে হয় 10⁻6, আর 7টা তাহলে কত হবে? √7, √7 হবে 2.65-এর কাছাকাছি। এইটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? এভাবে অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে অঙ্ক করতে হবে যদি ক্যালকুলেটার ইউজ করতে না দেওয়া থাকে, আর তোমাদের তো ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া নেইও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি যে একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে নিয়ে আসা হলে সংস্থাটির মোট তড়িৎ স্থিতিশক্তির মান কী হবে? একটা ইলেকট্রনকে যখন আর একটা ইলেকট্রনের কাছে নিয়ে আসা হবে তখন দুজনকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ বলের বিরুদ্ধে তুমি যদি কাউকে নিয়ে আসো তাহলে কিন্তু স্থিতিশক্তি বাড়বে, কমবে না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থানে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে M ভরের একটি ইলেকট্রন V বিভব প্রভেদের মধ্যে দিয়ে ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, ইলেকট্রনটির অন্তিম বেগ কী হবে? এটা আমি একটু আগেই তোমাদেরকে সলভ করে দিলাম, ঠিক আছে। 2eV/m, শুধু কিউ এর জায়গায় ই বসিয়ে দিয়েছি। ওকে, কোশ্চেন নাম্বার 30 দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, একটি কিউ আধানকে এ থেকে সরিয়ে বিতে AB সরলরৈখিক পথে নিয়ে যাওয়া হয়েছে, এইখান থেকে এইদিকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে কৃতকার্য কত করতে হবে? দেখো আর যাই হোক, W = আমি এইটা জানি, কিউ ইন্টু V1 মাইনাস V2। তো দেখো তুমি যখন VB বের করবে, VB কোনটা? এই বিন্দুতে হচ্ছে তোমার বিভবের রাশিমালা, সেইটা কত হবে? 1/4πε0 বা K, তখন হবে তোমার KQ/B। আর যখন A বের করবে তখন হবে KQ/A, ঠিক আছে। তো কি এর ভ্যালু হচ্ছে 1/4πε0, তাহলে আমি যদি 1/4πε0কে কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে কি হবে? আচ্ছা, এই কিউটা কোন কিউটা বলো তো? এই কিউটা হচ্ছে ক্যাপিটাল কিউ, যাকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, ক্যাপিটাল কিউ। তো ক্যাপিটাল কিউটা তো যা ছিল তাই থাকবে, আর স্মল কিউ এর জন্য তড়িৎ বিভবটা তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? স্মল কিউটা কোথায় থাকবে? স্মল কিউটা থাকবে ভি এর ভেতরে, কারণ ওর জন্যই এই তড়িৎ বিভবটা তৈরি হয়েছে, ঠিক আছে। ওতে স্মল কিউ রাখা আছে, তাহলে এখানে কি লিখব? যে KQ/B মাইনাস KQ/A, তাহলে 1/4πε0 QQ
1/b মাইনাস 1/a, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে ফাইনালি কি পেলাম? ফাইনালি পেলাম 1/4πε0, ওকে, কিউ কিউ এ বি, ওপরে হবে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 32 দেখো, একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান বহন করে। গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব কী হবে? যে কোনো গোলকের ভেতরে বিভব হবে তার পৃষ্ঠের সঙ্গে সমান। তাহলে যদি এখানে প্লাস কিউ আধান থাকে, ব্যাসার্ধ আর হয়, তাহলে বিভব কত হবে? কে কিউ বাই আর। তো ভেতরের সব জায়গায় এই একই বিভবই থাকবে, তাহলে সর্বদা শূন্য না, হবে না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, বিভব নয়। ধনাত্মক বিভব, ঋণাত্মক বিভব, ধ্রুবক, যার চিহ্ন আধানের চিহ্নের ওপর নির্ভর করে। যদি এখানে মাইনাস দেওয়া থাকে তো মাইনাস হবে, আর যদি প্লাস দেওয়া থাকে তো প্লাস হবে, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি। একটি তড়িদায়িত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেমি, পৃষ্ঠে বিভব 10 ভোল্ট, এর কেন্দ্রে বিভব কত? ওই যে বলে দিলাম, পৃষ্ঠে যা বিভব হবে কেন্দ্রে তাই বিভব হবে, তাহলে উত্তর কত হবে? 10 ভোল্ট। এই ছায়া প্রকাশনীর বইয়ের একটা নিয়ম হচ্ছে, প্রথমকার দিকের কোশ্চেনগুলো একটু কঠিন থাকে, আর শেষের দিকের কোশ্চেনগুলো কিন্তু সব ইজি থাকে। একটি তড়িৎ ক্ষেত্র এই সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভবের সমীকরণ কি হবে? দেখো, তড়িৎ বিভব ই ইকুয়াল টু, মনে রাখতে হবে, মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। তাহলে এই ডেলটা কেন আমরা ইউজ করি জানো? এই ডেল ডেল এক্স, এই অপারেটরটা তোমরা হয়তো নতুন দেখছো। আসলে মনে করো আমি এই ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই করলাম, তার মানে এই অপারেটরটা শুধুমাত্র এক্সকে ভ্যারিয়েবল হিসাবে দেখবে, বাকি কাউকে ভ্যারিয়েবল হিসাবে দেখবে না, ও বাকিগুলোকে অ্যাজ আ কনস্ট্যান্ট ধরে নেবে। তাহলে এখানে কী হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইন্টু ওয়াই, এইটাই হচ্ছে এই ডেল অপারেটরটার গুণ। কিন্তু এখানে বলা আছে যে তড়িৎ ক্ষেত্রটাও দেওয়া আছে, বিভব বের করতে হবে। এবার ই ইকুয়াল টু যদি মাইনাস ডিভি ডিএক্স হয়, তাহলে আমি বলতে পারি যে ডিভি ইকুয়াল টু ই ডিএক্স। বোঝা গেল? ক্লিয়ার কি বলছি? এবার যখন আমি কোঅর্ডিনেট দিয়ে লিখবো তিনটে, ই ইকুয়াল টু যদি ভেক্টর দিয়ে লিখি, তাহলে ই ইকুয়াল টু, হ্যাঁ, বা সরি ভি বের করতে দিয়েছি যেহেতু, তাহলে ডিভি ইকুয়াল টু ই ডট ডিআর, তার মানে ই ডট ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। তুমি তো ই তো পেয়েই গিয়েছো, ঠিক আছে। তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, আই ডট আই 1 জে ডট জে 1, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই আই ক্যাপের সঙ্গে ডিএক্স আই ক্যাপ ডট করলে কী হবে? ওয়াই ডিএক্স। এর মানে কি জানো? এটা দেখো ডেরিভেটিভের গুণের নিয়ম। তাহলে ডি অফ এক্স ওয়াই, একবার এক্স কনস্ট্যান্ট ওয়াইয়ের ডেরিভেটিভ, একবার ওয়াই কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ। তো তুমি ডিভি পেয়েছো, এইদিকে এইটা পেয়েছো, কিন্তু দরকার কি? ভি দরকার। তাহলে ভি ইকুয়াল টু, আর হ্যাঁ এখানে না একটা মাইনাস চিহ্ন হয়, সেই মাইনাস চিহ্নটা আমি অ্যাভয়েড করে গেছি, মাইনাস হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে দেখো সব মাইনাস, তাহলে ভি ইকুয়াল টু, এবার আমি দুদিকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন করি, ডিভিটা হয়ে যাবে ভি, আর এইটা হয়ে যাবে শুধু এক্স ওয়াই, কারণ ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ অপারেটরটা উঠে চলে যায়, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের অ্যান্টি অপারেশন, ঠিক আছে, প্লাস সি, এইটা হয়ে যাবে উত্তর। ওকে, সিটা হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রেশন একটা ধ্রুবক যেহেতু আসে। কোশ্চেন নাম্বার 35, একটা স্থানে তড়িৎ বিভব বলে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো এই বিন্দুতে 2 কুলম্ব আধান রাখা হলে আধানটি কী পরিমাণ বল অনুভব করবে? ভি ইকুয়াল টু 6x মাইনাস 8xy মাইনাস 8y প্লাস 6yz। ক্লিয়ার? আমাকে বের করতে হবে কি? প্রথমে ই বের করতে হবে। ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স বা
ডেল ভি ডেল এক্স আই ক্যাপ, ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ভি ডেল জেড কে ক্যাপ। আগে তো আমি ইটা বের করি, কারণ ই তো আমার কাছে নেই। তাহলে প্রথমে যেগুলো এক্স আছে, ডেল ভি ডেল এক্স যখন করবো, পুরোটা থেকে তুমি মাইনাস কমন নিয়ে নিতে পারো। ডেল ভি ডেল এক্স হবে দেখো 6 মাইনাস 8y, এখানে এক্স নেই 0, এখানে এক্স নেই 0, একটা হলো, ঠিক আছে। প্লাস মাইনাস তো কমন নিয়ে নিচ্ছি যেহেতু, প্রথমটা 0, দ্বিতীয়টা হবে -8x, তারপরেরটা হবে -8, তারপরেরটা হবে 6z, মাইনাসটা প্লাস হয়ে যাবে আবার। জেড যখন হবে, প্রথমটা 0, দ্বিতীয়টা 0, তৃতীয়টাও 0, চতুর্থটা হবে শুধু 6y, কারণ যে শুধুমাত্র জেড আছে, ডেরিভেটিভ 1 হবে। তাহলে ফাইনালি কি হচ্ছে দেখো, এইদিকে 6, এইদিকে -8, 6 - 8 মানে -2। বেশ, আচ্ছা এখানে না আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিন্তু হবে ভাই, সেটা আমি দিইনি। এটা আই ক্যাপ, এইটা জে ক্যাপ, এইটা কে ক্যাপ। ওকে, তাহলে আই জে কে পেয়ে গেলাম। বেশ, এবার কি করছি দেখো, ওরা না একটা পয়েন্ট বলে দিয়েছে, বলেছে এই বিন্দুতে কি বল অনুভব করবে, ঠিক আছে। তাহলে আগে আমি ইটাকে এই বিন্দুতে বের করি। 1 1 1 মাইনাস 6 - 8 মানে -2 আই ক্যাপ, সব 1 বসিয়ে দাও, এক্সের জায়গায় 1, তাহলে -8 - 8 -16 প্লাস 6, তার মানে -10 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ পেয়ে গেলাম। মাইনাসটা যদি তুমি ভেতরে দিতে তাহলে কী হবে, 2 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ -6 কে ক্যাপ ই পেয়ে গেলে। কিন্তু ওরা বলছে যে একটা 2 কুলম্ব আধানকে যদি এই ফিল্ডে রাখা হয় তাহলে কৃতকার্য কত, বল কত হবে। আমরা জানি এফ সমান কিউই, তো কিউয়ের জায়গায় 2 নাও, আর ই তো তুমি পেয়েছো, ই কত মান নিতে হবে, হ্যাঁ মানে শুধুমাত্র ওই ভেক্টর ফর্ম নিলে হবে না। 4 প্লাস 100 প্লাস 36, তাহলে 2 ইন্টু রুট 140, তাহলে উত্তর কি হবে, উত্তর হয়ে যাবে 4√35। কারণ এই 140 মানে কি, এই 140কে আমি যদি ব্রেক করে দিই তাহলে এইটা কত আসবে জানো, √4 ইন্টু 35, তাহলে 4 থেকে 2 বেরিয়ে এলো, 2 2 4 হয়ে যাবে, আর √35 পড়ে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো করে সলভ করে যাবে এটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে 3 কুলম্ব মানের একটি তড়িতাধান 3000 নিউটন বল অনুভব করে। তড়িৎ বলরেখা বরাবর 1 সেন্টিমিটার ব্যবধানে দুটি বিন্দু আধানের মধ্যে বিভব পার্থক্য কী হবে। কী কী বলা আছে আগে জানতে হবে, অঙ্ক থেকে ঘাবড়ে গেলে হবে না। বলা আছে কিউ সমান 3 কুলম্ব, এফ সমান বলা আছে 3000 নিউটন। তড়িৎ বলরেখা বরাবর 1 সেন্টিমিটার ব্যবধানে দুটো বিন্দু আধান আছে, তার মানে ডি সমান 1 সেন্টিমিটার, এটাকে মিটারে করলে 0.01 মিটার। তাহলে বিভব পার্থক্য কত। দেখো জেনারেলি ভি ইকুয়ালস টু কী হয়, যদি শুধুমাত্র মান নিই তাহলে হবে ই ইন্টু ডি। এবার আমি ই জানি না, ই বের করার জন্য আমরা এটা বলতে পারি এফ ইকুয়াল টু কিউই। ফর্মুলাগুলো তোমাকে নোট করতে হবে। তাহলে ই ইকুয়াল টু এফ বাই কিউ, এফ বলা আছে 3000 নিউটন, আর কিউ নাও শুধু 3, তাহলে 1000 হচ্ছে ই এর মান। এই 1000 যদি আমি এখানে বসিয়ে দিই ইন্টু ডি মানে 0.01, তাহলে দুটো দশমিকটা সরে আসবে, তার মানে 10 ভোল্ট হবে উত্তর। আশা করি ক্লিয়ার। তো কোশ্চেন আমরা 36 পর্যন্ত সলভ করে রাখলাম। ওকে, নেক্সট কোশ্চেন আবার আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।